নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। যে কোনো বড় মাছ দিয়ে আপনারা এই রেসিপিটি বানাতে পারেন। বানিয়ে দেখাবো একটা স্পেশাল মশলা, যে মশলার স্বাদে গন্ধে এই রুই মাছের রেসিপি আপনাদের মুখে স্বাদ ও গন্ধ লেগে থাকবে খাবার 3 দিন পর্যন্ত। এখন দেখুন, এখানে 6 পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু একদম ইউনিক আর একটা নতুন ধরনের রেসিপি। এইভাবে আমার মনে হয় আগে কখনো আপনারা মাছটা বানিয়ে খাননি। যদি এইভাবে কোনো দিন না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। পুরোপুরি বানিয়ে দেখাবো, অনুষ্ঠান বাড়ি হার মেনে যাবেন। এখন যে স্পেশাল মশলাটা তৈরি করব তার জন্য আমি নিয়েছি এখানে কিছুটা নারকেল কুচি। এই নারকেলটা কুচিটা 2 চামচ নারকেল কুচি নিয়েছি। চাল মগজ হাফ চামচ পোস্ত দানা, গোটা গরম মশলা, গোটা ধনিয়া, আর নিয়েছি এখানে কাজু বাদাম। এখন নারকেল যেহেতু ভাজতে একটু সময় লাগবে, ফ্রেশ নারকেল, তার জন্য প্রথমে নারকেল আর গোটা গরম মশলাটা আমি কড়াতে দিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করতে হবে। বন্ধুরা, এখানে আপনারা নারকেলের গুঁড়োটাকেও ব্যবহার করতে পারেন, তবে বলবো ফ্রেশ নারকেল ব্যবহার করলে এর রেসিপিটা দুর্দান্ত হবে। এখন এই নারকেল আর গরম মশলাটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আগে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা। এর মধ্যে এখন 2খানা শুকনো লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নারকেলগুলো বেশ একটু হালকা লালচে হলে তখন সব মশলা একে একে এর মধ্যে দিয়ে সমস্ত মশলাগুলোকে শুকনো আগে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাজু বাদাম, গোটা ধনিয়া, দিয়ে দেবো চাল মগজ আর পোস্তদানা। এখানে যদি আপনাদের কাছে পোস্তদানা না থাকে সেক্ষেত্রে আপনারা সাদা তিলও ব্যবহার করতে পারেন। মাথায় রাখবেন বন্ধুরা, এই মশলাটাকে কিন্তু এমনভাবে ভাজতে হবে এর কিন্তু সুন্দর একটা ভাজা হওয়ার পর গন্ধ আসবে, যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এখন মশলাটাকে তুলে আমি ঠান্ডা হতে দেবো। মশলাটা আমার একেবারে রেডি হয়ে গেছে। দেখুন, কড়াটা আবারও বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে একটু হালকা লালচে করে ভাজতে হবে। প্রথমে 3 পিস মাছ ভেজে নিচ্ছি, পরে আবারও 3 পিস ভেজে নেব। দেখুন, মাছটা কড়াতে দেওয়ার পরে 2 মিনিট অপেক্ষা করব। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। 2 মিনিট পর মাছটাকে উল্টে দেবো। দেখুন, এটা হালকা লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। মাথায় রাখবেন, খুব বেশি কড়া মাছ কিন্তু মাছটা খুব বেশি কড়া ভাজা করবেন না, তাহলে স্বাদটা একদমই ভালো লাগবে না। এরকম হালকাভাবে ভেজে তুলে নেবেন। প্রথমে 3টে মাছ দিয়েছিলাম, সেটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও যে 3 পিস মাছ আছে সেই 3 পিস মাছকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, সেই 3 পিস মাছও কিন্তু আমি দিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। মাছগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, পেঁয়াজগুলোকে আমি ঠিক এইরকমভাবে কুচি করে নিয়েছি। দেখুন, একটু ছোট ছোট করে। এখানে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজ কুচি তেলের মধ্যে অ্যাড করতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে। পেঁয়াজটাকে কিন্তু লালচে করে ভাজতে হবে। যদি আপনি লালচে করে না ভাজেন তাহলে গ্রেভিটা কিন্তু একদমই দেখতেও সুন্দর হবে না, খেতেও টেস্টি হবে না। সেই জন্য পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভাজতে হয়। বন্ধুরা, আপনারা যদি কোথাও মিস করে যান, কোনো স্টেপ ফলো না করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি। পেঁয়াজটা যখন হালকা লালচে হয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণটা এই সময় দিয়ে দিলাম
তাতে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। আর গ্রেভির অনুযায়ী আমি লবণটা দিলাম, পরে একবার চেক করে নেব, যদি লাগে পরে দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে এক চামচ করে আদা রসুনের পেস্টটা ব্যবহার করতে হবে। ছোট চামচের 1 চামচ আদা রসুন আমি দিয়ে দিলাম। আদা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু টমেটো কুচি। এখানে দুটো ছোট সাইজের টমেটোকে আমি কুচি কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। টমেটোগুলোকে পুরো গলে যাবে সেই রকমভাবে কষতে হবে। এখন এটা গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে টমেটোটাকে আমি গলতে দেবো। ততক্ষণে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাকে আমি বেটে নেব। যেহেতু মশলাটা ভাজা আছে তার জন্যে মশলাটাকে প্রথমে আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, আপনারা হয়তো বলতে পারেন এই মশলাগুলো কাঁচা বেটেও করা যেত। না বন্ধুরা, কাঁচা বেটে করলে এর যে একটা সুগন্ধ আর এর যে স্বাদ সেটা কিন্তু আপনারা পাবেন না। একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে মশলাটা যদি আপনারা বেটে নেন তাহলে দেখবেন এইটা যদি গ্রেভিতে ব্যবহার করেন এর স্বাদ আর গন্ধ আপনাদের মুখে লেগে থাকবে। তার জন্য এগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়ে একটু জল দিয়ে মিহি করে বেটে নেবেন। অবশ্যই আমি যেটা বললাম অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন বন্ধুরা। আর এইভাবে কি কখনো আপনারা মাছ রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট না করলে আমি কিন্তু আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না। মশলাটা আমার কথা বলতে বলতে বাটা হয়ে গেছে। আর এদিকে দেখুন টমেটোগুলোও বেশ গলে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। পেঁয়াজ টমেটো খুব ভালো করে কিন্তু দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, কষে গেছে। এখন এই পর্যায়ে যখন আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এই বেটে রাখা মশলাটা। এই মশলাটাই এখন এখানে ব্যবহার করব। এই মশলাটাকে দিয়েও খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। মাথায় রাখবেন বন্ধুরা, লো ফ্লেমে খুব ভালো করে আস্তে আস্তে মশলা কষালে মশলার স্বাদ আর গন্ধ কিন্তু দারুণ আসে। এখন দেখুন মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে, সুন্দর একটা রং ধরেছে আর সাইড দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। বন্ধুরা, এখানে আমি 1.5 বাটি মতো জল ব্যবহার করব। যে বাটিতে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটি মেপে 1.5 বাটি মতো জল ব্যবহার করছি। আপনারা কেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। তবে খুব বেশি ঝোল এটা করলে ভালো লাগবে না, একটু গামাখা করলে ভালো লাগবে, আবার খুব বেশি শুকনো শুকনো করলেও কিন্তু ভালো লাগবে না। এখন দেখুন গ্রেভিতে আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 4 মিনিট মতো আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। 4 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। আর দেখুন গ্রেভিটা ঠিক এই রকম হয়েছে। এবার একটু নাড়াচাড়া করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা বেশ ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে সেদ্ধ হওয়ার জন্যে দিয়ে দেবো। কি বন্ধুরা ভাবছেন রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে? না বন্ধুরা, যাবেন না, শেষ পর্যন্ত দেখে যান। লাস্টে কিন্তু এমন একটা জিনিস মেশাবো তার জন্যে এটা স্বাদে গন্ধে হবে অপূর্ব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এটাকে ফোটাতে থাকবো হাই ফ্লেমে। উপর দিয়ে দিচ্ছি বেশ কিছু লঙ্কা কুচি স্বাদের জন্য। অবশ্যই এই টাইমে লঙ্কা কুচি ব্যবহার করবেন, কাঁচা লঙ্কা। এখানে কিন্তু কোনো রকম লঙ্কা আমি বেটে ব্যবহার করিনি। 2টো শুকনো লঙ্কা দিয়েছি ঝালের জন্যে, বা ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করবেন। এখন দেখুন ঠিক এই রকম গ্রেভি রাখতে হবে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু বসে যাবে। এই রকম গ্রেভি রাখতে হবে। এখন আমাদের দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই কাসুরি মেথিটাকে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে এই সময় দিয়ে দেবেন, ধনেপাতা দিলেও কিন্তু ভীষণ টেস্টি লাগবে। তো আমার কাছে ধনেপাতা ছিল না, আমি শুধু কাসুরি মেথি দিয়েছি। বিশ্বাস করুন বন্ধুরা, এই সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা বাড়িতে একবার এইভাবে মাছের এই ঝোলটাকে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনুষ্ঠান বাড়িকে কিন্তু হার মানাবে আজকের আমার এই মাছের রেসিপি। এবারে দেখুন স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি। গ্রেভিটা দেখুন বন্ধুরা, যেমন কালার হয়েছে তেমন সুন্দর টেক্সচারও হয়েছে। মাছটাও বেশ দুর্দান্ত ছিল, একদম ফ্রেশ। এবারে দেখুন আমি একটা পাত্রে তুলে নিয়ে আপনাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি
কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমি রিকোয়েস্ট করছি আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। এখন সিজন চেঞ্জে কিন্তু সবাইয়েরই শরীর খারাপ হচ্ছে, সর্দি কাশি জ্বর। তো এই সময় সজনে ফুল অবশ্যই একটু বেশি বেশি খাবেন। গতদিন আমি সজনে ফুলের রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। নমস্কার।